বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও জানান তিনি। নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাথে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করছেন নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার মিসেস ইন্দিরা রানা। সোমবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যাপক ইউনূস ভাগাভাগি করে নেওয়া অবকাঠামো এবং জ্বালানি উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা দরকার। গত অক্টোবরে ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির জন্য স্বাক্ষরিত বাংলাদেশ, নেপাল, ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির কথা উল্লেখ করে উভয় পক্ষ বৃহত্তর পরিসরে আরও জলবিদ্যুৎ উদ্যোগ গ্রহণের গুরুত্বের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এই অঞ্চল জুড়ে স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে বলেন, রংপুরে আসন্ন 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নেপাল এবং ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আগ্রহের কথা জানান। মোহন ইসলাম, 71, ঢাকা।